তো আমরা আশা করছি অনেক ভালো আছি, ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা টোটোতে কোথাও যাচ্ছি। বন্ধুরা আজকে মহাশিবরাত্রি উপলক্ষে আমরা জলপেশ মন্দিরে যাচ্ছি। তো আমরা দেখো এখন টোটোর মধ্যে আছি, আমরা অনেকেই যাচ্ছি, মানে দিদি সবাই মিলে যাচ্ছি। তো কন্টিনিউ এই ব্লগটা দেখতে থাকো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো। তো চলো গাইস এখন আমরা তিস্তা ব্রিজটা পার হচ্ছি, দেখতে পাচ্ছি তোমরা তো গাইস পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা কেমন কি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো বন্ধুরা, এখন আমরা এই যে ময়নাগুড়ি যে ফ্লাইওভারটা হয়েছে তার নিচ দিয়ে যাচ্ছি আমরা। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তারপরে দেখো দেখতে দেখতে চলেই আসলাম আর জলপেশ মন্দিরের কাছাকাছি। দেখো এদিকে চা পাতা বাগানগুলো দেখো কতটা সুন্দর লাগছে, আর এদিকের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর আর ভালো। আর এদিকে কিন্তু অনেক ঠান্ডাও লাগছিল। এই যে দিদি বুচি সোনা আর এদিকে দিদি বসে আছে, আর আমি কিন্তু এদিকে আছি। এই যে বুচিকে দেখো তোমরা, বুচিকে অনেক ঠান্ডা লাগছে বলে। তারপরে দেখো আমাকে তো এত ঠান্ডা লাগতেছিল এদিকে, আর তো সোয়েটারও নিয়ে যায়নি আর দোপাট্টাও নিয়ে যায়নি, আর তার জন্য আমি এখন নাক বন্ধ করে যাচ্ছি মেলার মধ্যে। দেখো এই যে এদিকটায় কিন্তু মেলা শুরু হয়েছে, তো আমরা একদম গিয়ে থামবো হচ্ছে মেন গেটে, মানে মেলার যে গেট সেখানে গিয়েই দাঁড়াবো। দেখো এদিকে একটা নতুন ব্রিজও হচ্ছে। তো আমি আজ থেকে প্রায় 2 বছর পরে হয়তো আমি জলপেশ মন্দিরে আসতেছি। তো যাই হোক, আমি এসে আমার খুবই ভালো লাগলো। দেখো এই যে টোটো থেকে নামলাম, নেমে এই যে জলপেশ মন্দির প্রবেশ গেট, তো এই পাশ দিয়ে আমরা ঢুকছি এখন। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে কখন কি জল ঢালতে পারি না পারি, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, আর কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আজকে তো আমি এত তাড়াহুড়ো করছিলাম, আমি একটু সাজারও টাইম পাইনি। দেখো আমরা চলে আসলাম গেটে হচ্ছে। দেখো এদিক দিয়ে পেছন গেট দিয়ে ঢুকেই সবার প্রথমে নদীতে গিয়ে আগে হাত মুখটা ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে 20 টাকার টিকিট কেটে কিন্তু মন্দিরে ঢুকতে হবে। দেখো এই যে মন্দিরটা দেখো কত সুন্দর, আর আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। দেখো কত লাইন, আমরা তো সবার শেষে এসে দাঁড়ালাম। দেখো এই যে 20 টাকার টিকিট হাতে আমার, আর এখন লাইনে আছি। তো দেখি কত দূর কী হয়। তারপরে দেখো জেঠিমা একটা পুলিশ আন্টিকে গিয়ে বলল যে আমাদের না শরীরটা খুব খারাপ, আজকে তাড়াতাড়ি একটু পূজা দিতে পারবো। তো আন্টিটা আমাদের অনেক বড় হেল্প করেছে। দেখো আমি এখন মন্দিরে প্রবেশ করছি, তো মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, তো আমি তাও দেখি কত দূর কি করতে পারি। দেখো এখানে ঢুকে গেলাম, তারপর কিন্তু আমাকে বারবার বলতেছে ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। তাও আমি কিন্তু ক্যামেরা বন্ধ করছি না, এদিকে কন্টিনিউ কিন্তু চালিয়ে যাচ্ছি। দেখো ফাইনালি কিন্তু আমরা এই যে মন্দিরে ঢুকে গেছি, আর মানে কি বলবো, জলও ঢালতে পারলাম বন্ধুরা, আমি খুব খুশি। বন্ধুরা দেখো আমি কিন্তু একদম ভিতর থেকে বের হয়ে গেলাম। কত ভাগ্য ভালো যে আজ আমরা মানে বাবার মাথায় এত তাড়াতাড়ি জলটা ঢালতে পারবো, সেটা আমি ভাবতেও পারিনি। দেখো তারপরে এখানে একটা গাছ ছিল, সেই গাছটা নাকি বিদ্যুৎ পড়ে গাছটা মারা গেছে। তারপর এখানে আরেকটা গাছ হচ্ছে, তো এখানেই সবাই সুতো বাঁধছে, মানে সবার যেন মনস্কামনা পূর্ণ হয়, তার জন্যই এখানে সবাই সুতো বাঁধে। তো আমিও এখানে ছিলাম দেখো, আর বাঁধতে বাঁধতে অনেক ভগবানকে মানে প্রার্থনা করছিলাম যেন আমারও পূরণ হয় সবার মতো। তো দেখো আমি কিন্তু এখানে অনেক শক্ত করে বাঁধছি যেন এটা কোনোভাবেই কেউ খুলতে না পারে, আর এটা যেন থেকে যায়, আমার যেন সব মনস্কামনা পূর্ণ হয়। তোমরাও আমার জন্য প্রার্থনা করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি, আরও বড় হতে পারি, জীবনের সব স্বপ্ন যেন পূরণ করতে পারি, এটুকুই বলার তোমাদেরকে। তারপরে দেখো এই আঙ্কেলটা হচ্ছে আমাকে মন্ত্র বলে হচ্ছে আমার হাতে হচ্ছে সুতো পরাই দিচ্ছে। দেখো তো আমিও অনেক খুশি, আর আমার অনেক ভালো লাগছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। দেখো আমার এখানে মুখটা একদম বাচ্চা বাচ্চা লাগছে, আমাকে তো চেনাই যাচ্ছে না যে এটা আমি। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু আজ হচ্ছে আমার শরীরটা হচ্ছে একদমই খারাপ, মানে কি বলবো। তো এই কাকুরটা আসলো আবার হচ্ছে কী ওং নমঃ শিবায় যে সেটা ওটা পড়াই দিতে চাইলো, তো ওটা আমি পড়বো না, আমার ভালো লাগে না। তারপরে দেখো এখানে আরেকটা মন্দিরে, যেটা মানসা মন্দির, এখানে সবাই আছে।
তো দেখতে থাকো পুরো ব্লগটা কেমন কি হয়। তারপরে দেখো এই মন্দিরে ঢুকছি, আর হচ্ছে বুচি সোনাকে হচ্ছে ফোনটা ধরতে দিয়েছি, আর বুচি তো বলতেছে আমি ধরবো না, আমার ভয় লাগছে ভিতরে যেতে। তাও ওকে বলছি না, তোকেই ধরতে হবে ফোনটা, কারণ দেখো ও কিন্তু ঠিকমতো ফোকাসটা নিতে পারছিল না, আর অনেক ভিড়ও ছিল যেহেতু। দেখো তারপরে কিন্তু এই মন্দিরে ঢুকে গেলাম। তো এই মন্দিরে এখন জল ঢালবো, পুজো দেবো। ততক্ষণে তোমরা দেখো আগে ভিডিওটা। তারপর বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেল, আর দিদিও এসেছে কিন্তু পুজো দিতে। দেখো আর এই মন্দিরটাও কিন্তু অনেক সুন্দর, এখানে অনেক পায়রা আছে, যাদের যেরকম মানুষা থাকে সেই হিসাবেই নিয়ে আসে। তো দেখো এখানে আমি একটু এন্ট্রি মারছিলাম, দেখো মন্দিরের সামনের ভিউটা কত সুন্দর, আর এদিকটা একটু মোটামুটি ফাঁকাই আছে, আর এদিকে কিন্তু থাকতেও ভালো লাগছে। দেখো এখানে তার পাশে কিন্তু দুটো রিপোর্টার দাঁড়াই ছিল আমাদের, সে কিন্তু আমাদের অনেকক্ষণ ধরেই ফলো করছিল। এই যে দেখো দুটো রিপোর্টার দাঁড়ায় আছে, তো দেখছিল আমাদেরকে অনেকক্ষণ ধরে। আর বুচি সোনা অনেকক্ষণ থেকে জেদ করছিল যে ও ওং নমঃ শিবায় যে ত্রিশূলটা আছে অনেকক্ষণ থেকেই মানে এটা পড়বে ভাবছিল। তারপরে দেখো আমরা কিন্তু এখন এই পেছন গেট দিয়ে বের হলাম, মানে এখন যাব হচ্ছে আমরা মেলা ঘুরবো। তো এই জায়গাটা যে আমার এত ভালো লাগে কি বলবো, এই জায়গায় আসলে মনটা শান্ত হয়ে যায়। কেন রাগ করছো? জিনিস নেওয়া হয়নি এখনো, তাই তাই রাগ করছো? এই যে তোমার টুম্বা মাসি কিনে দিবে এখন। এই মেলাটা কিন্তু অনেক বড় মেলা, আর অনেক হাঁটতে লাগে। দেখো আমরা কোথায় ছিলাম আর কত দূরে আসলাম, আর অনেকটা দূর হাঁটতে হাঁটতে কিন্তু প্রত্যেকটা জায়গায় দোকান, মানে এত বড় মেলা, মানে তোমরা না আসলে বুঝতে পারবে না। এই মেলাটা থাকবে 14 দিনের মতো। তোমরা তাড়াতাড়ি চলে আসো এই জলপেশ মেলায়, আর এই মন্দিরে পুজো দাও, ঘোরো, অনেক ভালো লাগবে, মনটাও অনেক শান্তি লাগবে। দেখো এখন কিন্তু আমরা এই আগে ছিল এটা কিন্তু বাঁশের ব্রিজ, এখন এটা কাঠের ব্রিজ হয়ে গেছে। তো এখন দেখো আমরা মেন মেলায় কিন্তু প্রবেশ করছি। দেখো অনেকটা দূর আসার পর কিন্তু এই মেলায় আসলাম। দেখো আমি এই ক্লিপটা পরছি, ক্লিপটা কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, দেখে আমি এই ক্লিপটা নিতে পারি। আর এই ক্লিপটা এখন অনেক ট্রেন্ডে চলছে, মানে এখন সবাই পরছে আর কি এরকম ক্লিপ। তো যাই হোক আমি কিনে নিলাম, আর এখানে সব একদম। তো দেখো এখানে জেঠিমারা সবাই কেনাকাটা করছে, আমিও দেখছি সাথে। আমার কিন্তু এই কানেরগুলো অনেক পছন্দ হয়েছে, তো আমি এই কানেরগুলো কিন্তু নেব, মানে নিয়ে নিয়েছি অলরেডি। তো তোমাদেরকে তাও দেখালাম, আর অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে কালেকশান ছিল কানের দুলের, তো আমার খুবই পছন্দ হয়েছে। তারপরে দেখো সবার কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো, তারপরে আমরা সবাই চলে আসলাম খেতে। দেখো আমরা ভাত খাচ্ছি সবাই, আর বুচি খাচ্ছি, বুচি হচ্ছে খাচ্ছে। দেখো ভেলপুরি নিল ও ওটাই খাবে, আর বুচিকে কিন্তু আমি খাওয়ালাম, আর সবাইকে বলবো আমি খাওয়াইছি, কারণ টাকাটা আমি পে করেছি। তো দেখলাম আর ভাত খাওয়া কিন্তু হয়ে গেল। ভাত খেয়ে কিন্তু শরীরে অনেকটা এনার্জি পেলাম, আর বুচিকে আমি খাওয়ালাম, সবাইকে খাওয়ালাম। দেখো এরা সবাই খেলো, এখানে একটা দাদা খাচ্ছে ভাত। তারপরে দেখো বন্ধুরা এখানে কিন্তু আবার মেলা ঘুরছি, অনেকক্ষণ কিন্তু আমরা মেলা ঘুরেছি। তারপরে দেখো এখানে কত দোকান, আর কত কিছু নিতে ইচ্ছে করছে মেলার মধ্যে, কত দোকান, মানে কি বলবো, মানে মনই ভরছে না এত জিনিসপত্র, মানে কি নেব আর কি নেব না। কিন্তু আমি একদম টাকাও কম যেহেতু নিয়ে গেছিলাম, তার জন্য আমি বেশি কিছু নিতে পারিনি। আর দেখো এদিকে কানের দুলগুলো কি সুন্দর, আর ওইদিকে কি দাম, এখানে কানের দুলগুলো মাত্র 40 টাকা বলছিল। আর দেখো তারপরে দিদি এখানে একটা চকোবার খাওয়ালো। তো চকোবার খেতে খেতে এখন চলে যাবো বাড়ি, কারণ মেলার এটা হচ্ছে গেট। তো এখন এই গেট দিয়ে আমরা বের হচ্ছি। দেখো চকোবারটা খাচ্ছি, আর আমার কিন্তু গলার অবস্থা তোমরা শুনেই বুঝতে পারছো কি খারাপ অবস্থা আমার গলার। তার মধ্যে আমি খেয়েছি আইসক্রিম, আর এত ঠান্ডার মধ্যে সকালবেলা গেলাম, আর দেখো এখন হচ্ছে এত রৌদ্রর মধ্যে বাড়ি আসছি, মানে তোমরা ভাবছো আমার কি শরীর খারাপ। আমার তো রাতে কি বলবো এত জ্বর এসেছে সেটা ধারণার বাইরে। দেখো টোটোতে উঠে গেলাম, এখন চলে যাচ্ছি বাড়ি। দেখো এখন ফ্লাইওভার দিয়ে হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি, মানে ভাবা যায় আসার সময় কিন্তু নিচ দিয়ে এসেছি, এখন যাওয়ার সময় কিন্তু ওপর দিয়ে যাচ্ছি। আর এই ব্রিজে হচ্ছে খুবই ভালো লাগে, এই ব্রিজ দিয়ে কোনোদিনও এখনও টোটোর মধ্যে বা বাইকের মধ্যে যাওয়া আসা মানে করা হয়নি, এই ফার্স্ট টাইম টোটোতে যাচ্ছি। দেখো বন্ধুরা কি দারুণ সুন্দর ভিউটা দেখো একবার,
একদম চোখ সরানো যাচ্ছে না, মানে কি বলবো আর। এই জায়গায় দাঁড়ায় আমার কিন্তু ছবি তোলার খুব ইচ্ছা ছিল, কিন্তু দাদাটা দাঁড়াবে না, এর জন্যই হচ্ছে যাচ্ছি। প্রথমে তো পুলিশ আমাদের হচ্ছে এই রাস্তা দিয়ে আসতে দিল না, তারপরে দাদাটা অনেক রিকোয়েস্ট করলো, তারপরে কিন্তু হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা টোটো নিয়ে যাচ্ছি। দেখো কোনো কিন্তু টোটো কেউ চালাচ্ছে না এই রাস্তায়, আর বাইকও কম, মানে এই রাস্তায় অনেকে মানে গাড়ি মানে চলাচল করে আর কি। তো দেখো ফার্স্ট টাইম এরকমভাবে যাচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে, খুব ভালো লাগছে। আর তোমরা দেখো আমার চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে, এদিকে কিন্তু শরীরটা আমার খুবই খারাপ, তোমাদেরকে তো আমি বললামই। তারপরে দেখো দেখতে দেখতে খুব তাড়াতাড়ি চলে যাব এখন বাড়ি। দেখো এখন কিন্তু আমরা দেখো তিস্তা ব্রিজের ওপরে আছি, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। আর আমার চোখে কিন্তু অনেক ঘুম, কারণ আমি ভোর 5:30টার সময় উঠেছি, আর 6টা-7টার সময় কিন্তু আমরা রওনা দিয়েছি। তো বন্ধুরা দেখো বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে জাস্ট বসলাম, আর অনেক ক্লান্ত লাগছে, আর অনেক কিন্তু ঘুম পাচ্ছে। তো গাইস আর বেশি কিছু বলবো না, আমি মেলা থেকে কী কী এনেছি সবটা আমি তোমাদের পরে শেয়ার করব। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হবে। তো আজকের মতো টাটা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভ শিবরাত্রি।